গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা স্টার্ট করতে একটুখানি লেট হলো, এখন 11:30টার মতো বাজে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি সবজি কাটছি, রান্না করব। ভিডিওটা মানে দেরি করার একটাই কারণ, কালকে না অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম, বলতে পারো উঠতেও একটু লেট হয়েছিল। তো উঠে আর কোনো রকম না টিফিনারে বানাইনি, উঠেছে তখন 8টার মতো বেজে গিয়েছিলো। যেহেতু শুতে শুতে অনেকটা লেট হয়েছে, কালকে কাজ থেকে উঠেছি আমি 2টোর সময়। তারপরে হচ্ছে যে শুয়ে আবার একটুখানি ফোনের কাজ করেছি। আমাকে একটুখানি রাত্রিবেলা ফোনে কাজ করে রাখতে হয়, না হলে দিনের বেলা না আমি সামলাতে পারিনি। মানে সংসারের কাজ করব না, গিয়ে কাজে বসবো, না ভিডিওর কাজ করব, না আবার নতুন করে ভিডিও করব। তার জন্য যত রাতই হোক আমি একটু হলেও করে রাখি আর কি। তো এই সমস্ত নিয়েই বলতে পারো একটুখানি দেরি হলো। তো আজকে না কোনো রকম এখনও টিফিন করিনি আমি। ওই দেরি হয়ে গেছিলো বলে বলতে পারো বাসি কাজ আরে সেরে একটুখানি ছোলা খেয়ে দুজনে কাজে বসেছিলাম। আমি এখন উঠে না ভাত বসিয়ে দিয়েছি, ওপাশে একটুখানি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়েছি। তো ওটাকে দিয়ে একটুখানি ভাত খাবো, ওটা হচ্ছে বলেই আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি। তো রান্নাও খুব সিম্পলভাবে হবে, ঝিঙে কেটেছি দেখতেই পাচ্ছ, আর আলু কেটে নিচ্ছি। তো কি রান্না হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এপাশে আমি ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি, তার কারণ খুবই গরম ছিল। আলুটা মাখছিলাম বলতে পারো, ওটাও মাখতে পারছিলাম নি। তো যাই হোক খুবই অল্প অল্প করে দুজনে দুটো ভাত নিয়েছি, আর একটুখানি আলুকে মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আজকে আর কোনো রকম পেঁয়াজ টিয়াজ মাখাইনি। আর একটা করে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। বলতে পারো খুব খিদেও লেগেছিলো, সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। তো ভাবলাম যে সেই মুড়ি টুড়ি খাওয়ার থেকে একটুখানি যদি ভাত খেয়ে নেওয়া যায়, পেটটাও ভরা থাকবে। যদিও বা আমাদের সকালবেলা খুব একটা বেশি তো ভাত খাওয়া অভ্যাস নেই, তবুও বেশ ভালো লেগেছিলো। তো আজকে হচ্ছে যে বেশ রোদ্দুরটা উঠেছে। আমার বেড কভার পড়েছিল একটা, কোথায় গেল, ওই যে। তো কাজলে হতো, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমি 12:30টার মতো বাসতে যাই। এখনও রান্না আছে, যদিও বা এইসবে খেলাম, তবুও রান্নাটা তো করতে হবে। তো যাই হোক এমনি দুটো এখন নাইটি হচ্ছে যে ধুয়ে মিলে দিলাম। ধুয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু মিলতে মনে ছিল না আমার। তো যাই হোক মিলে দিলাম, রান্নাটা বস করাই। তার মধ্যে দেখি যদি বেড কভারটাকে ডুবিয়ে দিতে পারি তো দিয়ে তারপরে নয় কেচে দেবো না। তবে একটুকু ইচ্ছা নেই, কেননা রাত্রিবেলা খুব একটা বেশি ঘুম হয়নি, একটুখানি শুধু ভোরের দিকে ঘুমিয়েছিলাম। তো ভালো লাগছে না, শরীরটা যেন কিরকম একটা ম্যাচ ম্যাচ করছে। তো যাই হোক চলো রান্নাটা বস করে। রান্না বলতে ঝিঙে কাটলাম, তোমাদেরকে দেখালাম। তো ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো এই যে আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলু দিয়ে ঝিঙে দিয়ে এমনি একটুখানি পাতলা ঝোল করে নেবো। আর নিচে কেটে রেখেছি চিচিঙ্গা, এটাকে ভাজবো একটুখানি পোস্ত দিয়ে। চিচিঙ্গাটাকে এখনও ধোয়া হয়নি, ধুয়ে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে দিই। তো যাই চলো সবজিটা বস করাই। তো আমি এপাশে ঝিঙে আর আলু সবজিটা না বসিয়ে দিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই খুবই সিম্পলভাবে। এমনিই হচ্ছে যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি। তো ঝোলটা হচ্ছে, আমি ততক্ষণ ভাবলাম যে না ঘরদোরটা একটুখানি গুছিয়ে নিই। সবজি আরে কেটেছিলাম, সেগুলোও গুছানো হয়েছিল নি। মানে আমি যদি সকালের দিকে কাজে বসি না, খুব আমার অসুবিধা হয়। আর মানে বসি মানে কি, সকালবেলার দিকে আমাকে যদিও বা কাজে বসতেই হয়। তো যাই হোক হচ্ছে যে এটা রোজগার কথা, বলে লাভ নেই। তো এইভাবেই আমি কাজগুলো করি, ওই সবজি আরে বসিয়ে দিয়ে একটার পর একটা কাজ সেরে নিই। তো যাই হোক ঘরদোরটাকে একটুখানি হচ্ছে যে ঝাড়ু দিয়ে নিলাম। তো দেখো এপাশে হচ্ছে যে চিচিঙ্গাটা ভাজা হয়েই এসেছে, এবার এর মধ্যে একটুখানি পোস্তকে দিয়ে দেবো। আর এপাশে হচ্ছে যে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল, যেটা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এতে যদি এক টুকরো মাছ পড়ে যেত, মানে সেটার টেস্ট পুরোটাই আবার পাল্টে যেত যদিও বা। তো যাই হোক দেখো অল্প করে একটুখানি পোস্ত দিলাম। তোমরা বললে হয়তো হাসবে, কিন্তু আমার না পোস্ত জিনিসটা আবার খুব একটা বেশি পছন্দের নয়। মানে কোনো কিছুই নয় যে আলু পোস্ত
বা কোনো কিছু দিলে পারে, কিন্তু এই সমস্ত জিনিসে দেখবে একটুখানি পোস্ত দিলে ভালো লাগে। তবে আমার আবার খুব একটা বেশি ভালো লাগেনি, তো তার জন্য আমি অল্প করেই একটুখানি পোস্ত দিয়েছি। ও আবার ভালোবাসে আর কি পোস্ত দিলে একটুখানি। তো যাই হোক হচ্ছে যে এটাকে তুলে রাখলাম। আর পোস্ত না অনেকগুলোই এনেছিল, যেহেতু আমার ভালো লাগেনি বলতে পারো আর করাও হয়নি, তো যদি খারাপ হয়ে যায় বলতে পারো, তার জন্য একটুখানি রোদ্দুরটাতে দিয়ে দিচ্ছি। বেশ রোদ্দুর বেরিয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। একটুখানি নিচেকে যাচ্ছি তার কারণ ঝাড়ু আনতে, আর নিচেতে একটা লম্বা ঝাড়ু আছে, এইগুলোতে দেখো পুরো ফাঁদ হয়ে গেছে। তো বেশ অনেক দিন না এই সিঁড়িটার এখানটায় পরিষ্কার করা হয়নি, তার জন্য ফাঁদ হয়ে মাকড়সাও হয়েছে, যেটা খুবই খারাপ জিনিস। তো ভাবলাম যে না আজকে হচ্ছে যে করে নিই, তারপরে স্নান টান করবো। আমাকে যে কী পরিমাণে গরম হচ্ছে যেটা বলার মতো নয়। নিচেতেই ঝাড়ুটা থাকে, নিচে ঝাড় দেওয়ার জন্য। তাই আমি পুরো মার্কেটকে চলে এসেছি। তো এই উপরের সিঁড়িগুলো না খুব একটা বেশি ঝাড়ু দেওয়া হয়নি, তার কারণ ছাদে আমি উঠিনি, মানে 6 মাস পরে বা 10 মাস পরে হয়তো কোনো কিছু দরকার আরে পড়লো বলতে পারো, তার মানে তখনই উঠি। তাছাড়া ছাদে উঠতে আমার লাগেনি, আমার নিচেতেই জামা কাপড় শুকনো হয়ে যায়। তো বেশ ধুলো হয়েছিল বলতে পারো, আর একটুখানি ফাঁদও হয়েছিল। তো ভালোভাবে হাত পাচ্ছিলাম না, একটু লাফিয়ে লাফিয়েই বলতে পারো করে নিচ্ছি। আর মানে শরীরটা এতটা খারাপ লাগছিল, তার একটাই কারণ যেহেতু রাত জাগা হয়েছে, তো আর ঘুম না হলে দেখবে অটোমেটিক শরীরটা একটু খারাপ হয়। তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে নি, আমি আজকে 3-4 বছর ধরে বলতে পারো নাইট জেগে কাজ করি। আমার যেদিন থেকে বিয়ে হয়েছে, আমার 4 বছর বিয়ে হতে গেল, কখনো 2-3টে, কখনো পরপর হচ্ছে যে নাইট করেই। তার ওই একটাই কারণ, যেহেতু বাইরে দুজনেই থাকি, মানে সাহায্য বা সাপোর্ট করার মতো সেরকম কেউ নেই। আর আজকালকার বাজারে তো বুঝতেই পারছো, একার পক্ষে সংসার চালানো কখনোই সম্ভব নয়। তো আমি চেষ্টা করি যে আমি যদি কিছু করে একটু হলেও সংসারের জন্য কিছু করতে পারি, বা ওকে যদি একটু হলেও সাহায্য করতে পারি, তো সেখান থেকেই বলতে পারো 2টো পর্যন্ত আমি রোজ কাজ করি। আর হচ্ছে যে কখনো কখনো নাইট, মানে 2-3 দিন নাইটও করতে হয়। একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু একটা বাড়ির বউ, তো সারাদিন সংসারের কাজ করে না রাত্রিবেলা যখন রাত জেগে কাজ করি, তার পরের দিনে সেই যে কষ্টটা না সহ্য করতে পারিনি, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আর এইভাবেই করে করে আসছি বলতে পারো বিয়ের পর থাকতে। বিয়ের পরে যে সবাই সুযোগ সুবিধাগুলো পাই, সেইটা আমি কখনোই পাইনি। তো যাই হোক, কথাগুলো বলতে বলতে দেখো সিঁড়িটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে যে স্নান করে পুজো দিলাম। আর আজকে শুধু সাদা ফুলই, তার জন্য সিংহাসনটা খুব একটা বেশি ফুটেনি, একটাই শুধু জবা ফুল ছিল, তাও আবার একটুখানি ছোটো মতো। তো যাই হোক, এখন হচ্ছে যে 3:30 বাজে। আমি কাজ বাজ সেরেছি, তখন ওই সিঁড়ি ঝাঁট দিয়েছি, তখন 2টোর মতো বেজে গিয়েছিলো। তারপরে একটুখানি আবার ফোনে কাজ ছিল, ফোনে কাজটা করে, ফোনে কাজ বলতে ভয়েসটা দেওয়া বাকি ছিল আমার আগের দিনের ভিডিওটাতে, তো সেটাকে দিয়ে লোডে বস করিয়ে তারপরে স্নান টান করে এসে পুজো দিলাম। আর ও একটুখানি দোকানের দিকে গিয়েছিলো, আসার সময় মিষ্টি নিয়ে আসলো। ভাত খাওয়ার একটুকু ইচ্ছা নেই, তার কারণ সকালের দিকে, সকাল নয় তখন 12টার মতো বাজে খেয়েছিলাম। তো এবার আমরা যেহেতু সকালবেলা খুব একটা না, আমরা সকালের দিকে ভাত খাইনি। খেলে পারে বলতে পারো, খেলে পারে বলতে পারো পেটটা না ভার থাকে, খেতে ইচ্ছা করেনি। তবে অল্প করেই 2টো ভাত করে আছে, একেবারে যে পেট ভর্তি করার মতো ভাত নেই। তো যাই হোক, ওটাকেই হচ্ছে যে একটুখানি খেয়ে নিই, না হলে আবার খানিকটা পরে খিদে লাগবে। তো এই যে মিষ্টি দিবে বলে আমি বাটি পেতে বসে আছি, কি মিষ্টি এনেছিল আমি জানিনি। তো এই যে কালার হচ্ছে যে রসগোল্লা, এই মিষ্টিটা বলতে পারো ভালো, একটা বড় দোকান থেকে মিষ্টি। ভিডিওটা ইয়ে হলো,
এখন হচ্ছে যে রাত 9টা বাজে, আমরা এখন একটুখানি চা খাচ্ছি। তার কারণ সন্ধ্যা থেকে না কাজে বসেছিলাম, তো সন্ধ্যা না এসে বিকাল থেকে কাজে বসেছিলাম, মাথাটা বেশ ধরেছিল, তো ভাবলাম যে একটুখানি আদা দিয়ে চা বানাই। তো বলতে পারো আরও একটু তাড়াতাড়ি খাওয়া হতো, 9টা বাজতো নি, তার কারণ মুড়ি বা বিস্কুট কোনো কিছুই ছিল নি। এবার চা শুধু শুধু খাওয়া যায়নি, একটুখানি বিস্কুট হলে ভালো হয়, তো ছিল নি। ওকে আমি দোকানে পাঠিয়েছি, সেই সময় আমি চাটাকে বসিয়েছি আর কি, যে যাবে আর আসবে হয়তো। তো নিচেতে চাবি দিয়েছে, চাবি নিয়ে দোকানকে চলে গেছিলো, বাজারে করার পরে চাবি দোকানে রেখেই চলে এসে আবার দোকানকে গেছিলো, তার জন্য একটুখানি রাত হলো। তো হাফ কাপ করে দুজনের জন্য চা বানিয়েছি, একটুখানি আদা দিয়ে। বিস্কুটের প্যাকেট কেটেছি। তো যাই হোক, রাত 9টার সময় কোন মানুষ চা খায় না, যারা চা করে মানে চায়ের নেশা আছে তাদেরকে যখন দেবে তখনই খেয়ে নেবে। তো আমরাও এখন সেই দলের মধ্যেই পড়ে গেছি যদিও। তো চাটা খাই, খেয়ে একটুখানি কাজে বসবো, তারপরে রাত্রে খাবার হবে। মনটা ফুল তুই, তো ব্যবস্থা হলো না, আমার এই তো হবে না। তো এখন হচ্ছে যে 10:30 পৌনে 11টার মতো বাজে। আমি এখানে দেখো একটুখানি সিমই বানাচ্ছি, একটু রাত করেই খাবারটা করছি, তার কারণ সন্ধ্যের খাবারটা তো দেখলেই যে একটুখানি দেরি করে খেয়েছিলাম, তো তার জন্য একটুখানি দেরি করেই বসিয়েছি। সিমইটা আমি একটুখানি ঘিয়েতে লাল লাল করে ভেজে নিয়েছি, তো এর মধ্যে এবার দুধটা দেবো। আর এপাশে দেখো আমি রুটি আগেই বানিয়ে নিয়েছিলাম, বেশ সাদা সাদা রুটি হয়েছে। তো এবার হচ্ছে যে আমি দুধটা দিয়ে দেবো, আর খুব একটা বেশি দুধ ছিল না, তার জন্য খুব একটা বেশি আমি বানাইনি। তো দেখো সিমইটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, পরিমাণ মতো মিষ্টি আর সামান্য একটুখানি নুন দিয়ে এটা রেডি করে নিয়েছি। বেশ ভালো খেতে লেগেছিলো, আর একটুখানি মানে বেশি দুধের করলে না বেশ ভালো লাগে, তবে দুধটা একটুখানি কম হয়ে গেছিলো যেহেতু সন্ধ্যাবেলা চা বানিয়েছিলাম, তার জন্যই। তো যাই হোক, রুটি আর সিমই আমাদের রাত্রির খাবার। अरे भाई কিছু নেই, এই দেখ না দেখ না দেখ না, ও মাটন ঝোল, পুরো ফাঁকা রাস্তা। তো এখন হচ্ছে যে 12টা বাজে, 12:10-15 হয়ে গেছে। আমরা এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সেই পাশে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, কেননা খুব ঘুম ঘুম লাগছিলো বলতে পারো। তো যাই হোক হচ্ছে যে নিচেটা এখনও মুছিনি, নিচেটা মুছবো, এমনকি গ্যাসের টেবিলটাকে আরও মুছিনি, দেখতেই পাচ্ছি পুরো আটা আরে পড়ে আছে। দেখবে কটা বাজে, ওই 12:07। তো যাই হোক হচ্ছে যে একটুখানি গা ধুয়ে তারপরে হচ্ছে যে কাজে বসবো, কেননা বেশ গরম হচ্ছে, আর যেন কিরকম একটা গায়ে ছাঁট হচ্ছে বলতে পারো। গাটা ধোয়ার পরে একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা লাগলে পারে, আরামও লাগবে। তো এখন 12টা বাজে, ওই 1:30-2 পর্যন্ত করবো, করার পরে আমার একটুখানি আবার ফোনে কাজ থাকে। মানে রাত্রিবেলা যদি না একটুখানি ফোনে কাজটা করে রেখে দিই না, দিনের বেলা আমার খুব অসুবিধা হয়। মানে সংসারের কাজ করব না, এই কাজ করব না, ফোনের কাজ করব না, ভিডিও করব, একসঙ্গে অতগুলো পারিনি। তো তার জন্যই রাত্রিবেলা যত রাতই হোক একটুখানি করে রেখে দিই, আর বাকিটুকু ওই দিনের বেলা কাজবাজ সারতে করে নিই আর কি। তো যাই হোক হচ্ছে যে গাটা ধুই, সেমনে গা ধুতে ঢুকেছে, গ্যাসের টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে নিচেটাকে একটুখানি মুছবো। সন্ধ্যের দিকে বলতে পারো না, বিকালবেলায় এতটা পরিমাণে মেঘ করেছিল, কি মানে ঠান্ডা হাওয়া দিল, বেশ আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার সেই পরিমাণে গরম, তার উপরে পাখা বন্ধ, চারিদিকে আলো জ্বলছে, আরও যেন বেশি গরম হচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করো, আর ভিডিওটার কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, কালকে আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।